আপুরা আমি এর আগে বেসিক স্টিচের চেন স্টিচ দেখিয়েছি, তোমাদের দেখিয়েছি সিঙ্গেল কুশি, দেখিয়েছি হাফ ডাবল কুশি, ডাবল কুশি। তো আমি এখন স্লিপ স্টিচ দেখাবো। তো স্লিপ স্টিচটা আমাদের অনেক সময় কাজে লাগে, একটা প্যাটার্নের মাঝখান থেকে সুতাটাকে আর এক জায়গায় নিয়ে যেতে কিংবা আবার লক করতেও স্লিপ স্টিচ লাগে। তো দেখো আমি এখানে প্রথমে বেসিক চেন নিয়ে নিচ্ছি। এর আগে তোমাদের চেন কিভাবে করবে চেনের ভিডিওটা দেখে নিও, চেনের ভিডিওটা করা আছে, দেওয়া আছে, আপলোড করা আছে চ্যানেলে। দেখো আমি বেসিকে স্লিপ স্টিচের জন্য কিছুটা র্যান্ডামলি চেন দিয়ে নিচ্ছি। চেন দেওয়ার পর এখান থেকে দেখো আমি জাস্ট পরের চেনের মধ্যে কুশি কাটাটা পুট করব। সুতাটা নিয়ে আমি যে আগের লুপটা ছিল সেই লুপ দিয়ে বের করে নিয়ে আসবো। দেখো আমার কুশি কাটার গায়ে কিন্তু একটা লুপ আছে, আমি কুশি কাটাটাকে এখানে পুট করব, সুতা নিয়ে আসবো, আমি আগের লুপের থেকে বের করে নিয়ে আসবো। প্রত্যেকটার থেকেই আমি দেখো একইভাবে করছি। এখানে সুতা নিয়ে আমি একদম প্রথমে যে সুতাটা থাকছে এই একটা সুতার থেকে বের করে নিয়ে আসছি। দেখো এর গায়ে কিন্তু কোনো সুতা প্যাচ দিচ্ছি না এবং যে সুতাটা ধরছি সেটাই বের করে নিয়ে আসছি। দেখো স্লিপ স্টিচ দিয়ে কিভাবে লক করতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। স্লিপ স্টিচ কাজে লাগে লক করার সময়, কোনো কিছু লক করতে স্লিপ স্টিচ কাজে লাগে। তো দেখো আমি এখানে র্যান্ডাম চেন দিয়েছিলাম, চেনের উপরে কিভাবে স্লিপ স্টিচ দেবে সেটা দেখিয়ে দিয়েছি। দেখো এটাকে আমি একটা রিং তৈরি করে ফেলবো। এর প্রথমে যে চেনটা ছিল আমি সেইখানে দেখো ভালো করে আমি জাস্ট লক করবে কিভাবে স্লিপ স্টিচ দিয়ে সেটা দেখাচ্ছি। প্রথম চেনের সাথে দেখো চেনের সাথে আমি এখানে একটা লুপের মধ্যে থেকে কুশি কাটা পুট করলাম। কুশি কাটা পুট করে এইভাবে সুতা নিয়ে এই সুতাটা আগে যে লুপটা আছে এখান থেকে বের করে নেব। দেখো এখানে কিন্তু আমার একটা রিং হয়ে গেল। এইভাবেই কিন্তু দেখো রিং স্লিপ স্টিচ দিয়ে কোনো কিছু লক করতে হয়, ঠিক আছে। আবার যখন আমি সুতাটা খুলে ফেলবো মানে কাটতে হবে তখনও কিন্তু একটা স্লিপ স্টিচ দিতে হবে। এইভাবে একটা চেনের মতো দিয়ে এটাও কিন্তু স্লিপ স্টিচ এভাবে দিয়ে টাইট করলে দেখো এখানে লক হয়ে গেল। তো আমি এখানে কাট করছি না, সুতাটা তোমাদের ডাবল কুশির উপরে কিভাবে স্লিপ স্টিচ দিবে সেটা আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি তার জন্য উপরে যে স্লিপ স্টিচ ছিল সেই লাইনটা ফুলটাই খুলে ফেললাম। দেখো তারপর আবারও আমি চেন দেব। এটা স্লিপ নট, অবশ্যই স্লিপ নট দিয়ে নিতে হবে। দেখো আমি একটা স্লিপ নট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি আবারও কিছুটা চেন দিয়ে নিব। দেখো আমি এখান থেকে দুইটা চেন বাদ দিয়ে আমি ডাবল কুশি দিব। ডাবল কুশির ভিডিওটাও কিন্তু আপলোড করা আছে। দেখো এখান থেকে আমি ডাবল কুশি দিব কয়েকটা, প্রত্যেকটা চেনের সাথে আমি ডাবল কুশি দিয়ে নিব। ডাবল কুশির উপরে কিভাবে স্লিপ নট দিবে আমি স্লিপ স্টিচ দিবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর চেনের শুরুতে যখন আমরা কুশি কাটার গায়ে সুতা নিই তখন কিন্তু স্লিপ নট দিতে হয়, আর স্লিপ নট দিয়েই কিন্তু আমরা লক করি। আমি কিন্তু ভিডিওতে স্লিপ নট কিভাবে দিবে সেটা কিন্তু স্লিপ স্টিচের সাথে দেখিয়ে দিলাম। এবার দেখো আমি ডাবল কুশির যে লেয়ারটা করেছি এখানে রোটা করেছি ডাবল কুশির, এই রোর উপর থেকে আমি স্লিপ স্টিচ দিব। সেটা কিভাবে দিব দেখো, একটা এখানে ঘুরাই নিব। এটা কিন্তু কোনো চেন নিব না। আমি যদি এখানে সিঙ্গেল কুশি দিতাম অবশ্যই একটা চেন নিয়ে নিতাম। আমি স্লিপ স্টিচ যেহেতু দিব চেন না নিয়ে কোনো কিছু না নিয়ে প্রথম যে ডাবল কুশি আছে সেখানে আমি কুশির কাটা নিয়ে সুতা নিয়ে দেখো ভেতর দিয়ে বের করে দিয়েছি। যে সুতাটা থাকবে তার ভেতর দিয়ে বের করে দিব। আর সুতাটা পুট করছি দেখো ডাবল কুশির উপরে যে জায়গাটা আছে। আমি কিন্তু তোমাদের যাতে খুব ভালো করে বোঝাতে পারি এর জন্য আমি ঢিল ঢিল করে করেছি। দেখো মোটা কাটা নিয়েছি
মোটা উল নিয়েছি এবং এই যে জায়গাগুলো আমি ঢিল করেছি যাতে তোমাদের দেখাতে পারি। দেখো এর ভেতর থেকে নিয়ে এখানে এই যে ডাবল কুশির উপরে যে দুটো চেন আছে না, তার নিচ দিয়ে নিতে হবে। নিচ ডাবল কুশি জাস্ট নিচ দিয়ে নিয়ে ওই সুতাটায় আবার আগের লুপ থেকে বের করে নিয়ে আসতে হবে। এভাবে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? একদম লাস্টে যে চেন নিয়েছিলাম তারও উপর থেকে একটা স্লিপ স্টিচ নিয়ে নেব। দেখো তো তোমাদের এই ভিডিওয়ে আমি স্লিপ স্টিচটা দেখিয়ে দিলাম। তো আমাদের হয়ে গেল স্লিপ স্টিচ, চেন, সিঙ্গেল কুশি, হাফ ডাবল কুশি, ডাবল কুশি। প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে।